আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার 106 বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমি এর আগে এবিটি টেস্ট পেপারের বাংলা যতগুলো সেট ছিল সেই সেটে এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 2 থেকে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর, সমস্ত বাক্যের গঠন কীভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলা হয়। সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। 2 থেকে অর্ধভাষণে যেন আত্মনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কী? উত্তর, অনাহারের মৃত্যু দেখে হতবাক হয় মৃত্যুঞ্জয়। কীভাবে ফুটপাতে একটি মানুষ না খেয়ে মারা গেল এই ভাবনায় মানসিক আঘাতপ্রাপ্ত মৃত্যুঞ্জয় আর্তনাদ করে ওঠে। 3 দাগে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা? উত্তর, বড় বাড়িতে ভাত তরকারি মাছ সব কিছু রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল। 4 নম্বর প্রশ্ন, ক্লিপিংস কি? উত্তর, যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। উদাহরণ, ছোট কাকা, ছোটকা, এরোপ্লেন, প্লেন ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উত্তর, বের্টোল্ট ব্রেখটের শঙ্খ ঘোষের অনুদিত কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে সংকলিত উক্তিটিতে প্রাচীন নগরী ব্যাবিলনের বারংবার গড়ে তোলার প্রসঙ্গে কথা বলা হয়েছে। অথবা আমি কৌতূহলী হয়ে উঠি কখন? উত্তর, অলৌকিক গল্পের কথক মায়ের কাছে গুরু নানকের দ্বারা শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণে যে গল্প শুনছিলেন তার বাকি অংশ শোনার জন্য কৌতূহলী হলো। 6 নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? উত্তর, মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে সংলাপ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। 7 নম্বর প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? উত্তর, মহুয়া বনের ধারে কয়লা খনি গভীর বিশাল শব্দের কথাই বলা হয়েছে, এখানে বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগার বাসর ঘরের সবথেকে গোধূলি মদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকে রক্তার সঙ্গে তুলনা করেছেন। 9 নম্বর প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কী ছিল? উত্তর, শম্ভু মিত্রের বিভাগ নাটকের আলোচ্য অংশে রাশিয়ার খ্যাতনামা চিত্র পরিচালক আইজেনস্টাইনের একটি লেখা পড়ে নাট্যকার ভরসা পেয়েছিলেন। নাট্য সরঞ্জাম বাদ দিয়ে অঙ্গভঙ্গির সাহায্যে কাজ চালানোর ভরসার কথা বলা হয়েছে। অথবা এই তো জীবনের সত্যকালীন আর সত্যটি কী? উত্তর, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু আসে যায় না, এটাই তো জীবনের সত্য এবং ওই সত্যই উপলব্ধি করেছেন রজনীকান্ত। 10 নম্বর, সবুজে অনটন ঘটে কী কারণে এই অনটন ঘটে? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে অসুখ এর কারণে অর্থাৎ নারায়ণগড়ে আনার জন্য শহরে সবুজের অনটন ঘটে। 11 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন? উত্তর, দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। 12 নম্বর প্রশ্ন, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে কিসের কথা বলা হয়েছে? উত্তর, নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অপরিমিত মদ্যপানের কথা বলা হয়েছে। অথবা কি অমর এবার হাসি পাচ্ছে কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? উত্তর, শেষ পর্যন্ত জীবনকে উপলব্ধি করার জন্য ও হাসির খোরাক জোগাড় করার জন্য শম্ভু ও অমর ঘরের বাইরে বেরিয়ে পড়েন, কিন্তু তারা বাইরের পথে বাস্তবের মুখোমুখি হন। দেখা যায় ক্ষুধার্ত মানুষ অন্ন বস্ত্রের পরিবর্তে গুলি খায়, লুটিয়ে পড়ে প্রতিবাদী ছেলেটি ও মেয়েটি। এর উপস্থিতিতে শম্ভু বলেন, কি অমর এবার হাসি পাচ্ছে? এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাচ্ছে, অর্থাৎ বাস্তব দৃশ্য দেখে দর্শকের হাসি হারিয়ে যায়। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এইচএসএবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 106 বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এর আগে আমি এমসিকিউ বাংলা সমস্ত সেটের এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি, সেই ভিডিওগুলো এই ভিডিও
ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে দেখে নাও। আর যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।